সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। জয় বাবা শিব ঠাকুরের জয়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। বাবারে বাবা, কি অবিশ্বাস্য কাণ্ড! অবিশ্বাস্য কেন বলছিস? হ্যাঁ, বলবো না? হ্যাঁ, মাটি ফুঁড়ে কালো পাথরের শিব ঠাকুর কেমন ওই ভুঁই ফোড়ের মতো চচ্চড় চচ্চড় করে মাথা চাড়া দিয়ে উঠছে। এসব কি হওয়া সম্ভব? ও যে হয় রে হয়, দেবতার দয়া থাকলে মাঝে মধ্যে এমনটাই হয়। তোরা এখনকার ছেলে ছোকরা এসব এসব দেব মাহাত্মের তোরা কি বুঝবি? হ্যাঁ, কি ব্যাপার, সাত সকালে এখানে এত জটলা কেন হে? নদীর ধারে স্বয়ম্ভু শিব ঠাকুর একেবারে একেবারে মাটি ফুঁড়ে উঠেছেন গো। বাবা, একেবারে মাথা চাড়া দিয়ে? তা শিব ঠাকুর নিজে নিজেই মাথা চাড়া দিয়ে উঠেছেন নাকি সাথে করে চেলা চামুন্ডাও এনেছেন? এগো গোপাল দাদা, দুজন চেলা সমেত জটা দাড়িওয়ালা এক সাধু বাবা এসে হাজির হয়েছেন। রাতারাতি ছাউনিও তৈরি হয়ে গেছে। জানতাম এমন কিছু একটা হবেই হবে। বম শঙ্কর, এই মূর্খ, এরকম হড়বড় করে এগিয়ে যাচ্ছিস কেন? বাবার গায়ের উপরে গিয়ে পড়বি নাকি? না, জলে পা হড়কে না গেলে টপ করে বাবার ঘাড়ের উপর গিয়ে পড়বো না। কিন্তু কিন্তু এমন করে এগিয়ে যাচ্ছিস কেন? এ কি মতলব রে তোর? কি মতলব? না মানে ওই দেখতে যাচ্ছিলাম যে পাথরের শিবলিঙ্গ কিরকম ভাবে মাটি ফুঁড়ে উঠেছেন। থামস! ওরে নির্বোধ! বাবার বৃদ্ধি দেখা কি মুখের কথা? সেটা দেখতে হলে জন্ম জন্মান্তরের তপস্যা লাগে রে মূর্খ, তপস্যা লাগে। বলি বলি আছে কি তো সেরকম কোনো তপস্যা কিংবা পুণ্যের জোর? না, তা হয়তো নেই। বম শঙ্কা! তাহলে তাহলে কি আছে তোর? কি আছে? কি আবার থাকবে? থাকার মধ্যে আছে এই মাথা ভর্তি টাক আর এই নজর টানা ভুঁড়ি। তাহলে তাহলে চলে আয় বাবার সামনে থেকে চলে আয়। অযথা বাবাকে বিরক্ত করিস না। ঠিক আছে সাধু বাবা, ভোলে বাবা বিরক্ত হলে আর তার সামনে দাঁড়াবার চেষ্টা করব না। তবে আপনি যদি অসন্তুষ্ট না হন তাহলে ভাই আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? আর আচ্ছা সাধু বাবা, ওই এনারা ক্রমাগত বাবার মাথায় জল ঢেলে যাচ্ছেন কেন? বাবার শরীর যাতে ঠান্ডা থাকে সেই জন্য। ও, বাবার শরীর সব সময় ঠান্ডা রাখতে হয় বুঝি? আহম্মক! জানিস না বাবা ঠান্ডার দেশের লোক। এইখানে এই গরম দেশের গরম হাওয়া বাবা একেবারে সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসি সাধু বাবা। পরে না হয় আরেকদিন এসে দেখে যাব মাটি ফুঁড়ে বাবা আরো কতখানি মুখ বাড়ালেন। বম শঙ্কর! বলো কি, মাটি ভেদ করে শিব? বাবা বাবা বাবা, ভারী সুখবর শোনালে তো। সুখবর কি কুখবর সেটা পরে প্রমাণ হবে। তবে এখন কিছুদিন ওই ব্যাপারটার উপর একটু নজর রাখতে হবে মহারাজ। এই কথা কেন বলছো গোপাল? বলছি এই জন্যই যে ওই শিব ঠাকুর তো শুধু একলা উদয় হননি, তার সঙ্গে ওই চেলা বেশি এক সাধু, আবার সেই সাধুর দুই শিষ্যও হাজির হয়ে গেছেন। টপাটপ করে থালায় প্রণামীও পড়ছে। ও বলো কি, শিব ঠাকুর, সাধু, প্রণামী, এর মধ্যে এত সব? কেমন যেন রহস্পর্শ মনে হচ্ছে না মহারাজ? এই এই কি বলতে চাইছো, খুলে বলো তো। না মানে বাজারে তো আর ঠক জোচ্চোরের অভাব নেই। কে জানে, কেউ আবার দু পয়সা কামাবার তালে এসব ফন্দি ফিকির খুলে বসলো না তো? না না না, তা কেন হবে? শুনেছি আমাদের দেশের কত জায়গায় এমন স্বয়ম্ভু শিবের দেখা মিলেছে।
কি জানি, আমার কিন্তু ব্যাপারটা কেমন কেমন ঠেকছে মহারাজ। কেন, তোমার ওই বোঁচা নাকে কি অন্য কোনো গন্ধ পাচ্ছ নাকি গোপাল? হুম, হ্যাঁ তা বলতে পারেন। কেন কেন কেন? প্রথমত নদীর ধারের নরম মাটি, দ্বিতীয়ত এক ভক্ত দুই চেলা, আর শিব ঠাকুরের মাথায় ক্রমাগত কুশি করে জল ঢালা। মনে হচ্ছে এর ভেতরই আছে কোনো কারিকুরি। তাহলে চালিয়ে যাও তোমার গোয়েন্দাগিরি। হ্যাঁ, গিন্নি, ও গিন্নি, কিছু খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে গো। এখন খাবো খাবো করে এমন হল্লা করো না তো, একটু অপেক্ষা করো, আমি চট করে বাবার থানে গিয়ে পুজোটা দিয়ে আসি গো। বাবার থানে মানে শিব মন্দিরে? না গো না, শিব মন্দির নয়, নদীর ধারে মাটি পুড়ে এক শিব ঠাকুরের আবির্ভাব হয়ে যা, সেখানে বাবার থানে একটু পুজো দিতে যাচ্ছি গো। বাবা বাবা, তাহলে এই অল্প সময়ের মধ্যে প্রচারটা হয়েছে ভালোই। যাবে যখন যাও, তবে একটু ভালো করে সব দিকটা নজর করে এসো, বুঝলে? আর পারলে বাবার মাথায় হরহর করে এক ঘটি জল ঢেলে দিও তো। কেন গো? সে পরে বলবো, তবে পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, বড্ড খিদে পেয়ে গেছে আমার। তাড়াতাড়ি ফিরে আসতে পারবো কিনা জানি না বাপু, শুনলাম পুজো দিতে বেশ লাইন পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে তুমি না আসা অব্দি আমাকে পেটে কিল মেরে বসে থাকতে হবে? তা কেন, খুব খিদে পেলে কৌটো খুলে খানিকটা মুড়ি বের করে খেয়ে নিও। হ্যাঁ, শুধু মুড়ি? না না, শুধু মুড়ি খেতে যাবে কেন, বাটি ভর্তি করে ছোলা ভিজিয়ে রেখেছি, মুড়ির সাথে চারটি ভিজে ছোলা মেখে নিও। হ্যাঁ, এখন আসি। ওহো, ছোলাটা আবার কোথায় ভিজিয়ে রেখে গেছে রে বাবা? কোথায় রেখে গেছে দেখি এবার। ওই তো কুলুঙ্গিতে বাটি রয়েছে। এ হে, ভিজে ছোলা ফুলে উঠে ঢাকনাটাকে কাত করে ফেলেছে। বাবা, ভিজে ছোলার কি চোর, তাই তো? না, দেখতে হচ্ছে ব্যাপারটা। দেখো 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 বম শঙ্কর, বম শঙ্কর। এ কি করলে? আরে এ কি করলে? বাবার মাথায় এরকম ভাবে জল ঢেলে দিলে কেন? হ্যাঁ, বাবার যদি সর্দি লেগে যায়? মা গো মা, বাবার আবার সর্দি লেগে যাবে কি গো? জীবনে এমন কথা তো কখনো শুনিনি, বলি বাবা কি মানুষ? এই এই, বাবা মানুষ না ফানুষ সে কথায় তোর কি দরকার? হ্যাঁ, তোর কি দরকার? হ্যাঁ রে, তোকে না বলেছিলাম বাবার মাথায় মাত্র 2 ফোঁটা জল দিতে, আর তার বদলে 1 ঘটি জল হরহর 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 করে ঢেলে দিলি। আমক অর্বাচীন নারী। এই দেখো সাধু বাবা, খামোখা প্রাচীন না অর্বাচীন বলে গাল মন্দ করবে না বলে দিচ্ছি। ছোটবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে শিখে এসেছি, বাবার মাথায় ভক্তি করে হর হর করেই জল ঢালতে হয়। হ্যাঁ, ওটা ভুল শিক্ষে। ভুল শিক্ষে? এই এই কথাটা আরেকবার বলে দেখো। বললে কি করবি? কি করবো? দুনিয়ার মেয়ে বউদের ডেকে এনে না বাবার মাথায় প্রাণ ভরে বালতি বালতি জল ঢেলে দিয়ে যাব। হ্যাঁ, এই বলে দিয়ে গেলুম। গুরু বাবা, কাজটা কিন্তু ভালো করলেন না, খামোকা বউটাকে চড়িয়ে দিলেন। এখন যদি গুচ্ছের মেয়ে বউ সত্যি সত্যি বালতি বালতি জল ঢালতে আসে তাহলে তো হয়ে গেল। চুপ যা আহমক, চুপ যা, আশেপাশে মানুষজন রয়েছে না। কি গো, পুজো দেওয়া হলো? দু দু দূর, কি হলো আবার? কোথায় শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসে শিব শিব করবে, তা না দূর দূর করতে শুরু করে দিলে? করবো না? প্রথমে তো পুজোর ডালি পছন্দ হয়নি বলে বেটা সাধু লাখ কথা শুনিয়ে দিলে। তারপর? তারপর তোমার কথা মতো যেই শিব ঠাকুরের মাথায় 1 ঘটি জল ঢেলে দিয়েছি, অমনি সাধুটা রে রে করে আমাকে মারতে তেড়ে এলো গো। সে কি গো, একেবারে রে রে করে মারতে তেড়ে এলো? কেন? সে আমি কি করে বলবো? শুধু বলল
বললো এরকম করে হড় হড় করে শিব ঠাকুরের মাথায় জল ঢালা নাকি কুশিক্ষে। হ্যাঁ তার মানে আমার মনের সন্দেহের তীর ঠিক দিকেই যাচ্ছে। নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে এর মধ্যে। তা তুমি কোনো ওই প্রতিবাদ না করে এমনি এমনি চলে এলে? না না গিন্নি, এমন মেয়ে তো তুমি নও। প্রতিবাদ করিনি আবার। এমন ধমকে আর চমকে দিয়েছি না ওই বেটা সাধুকে। খুব ভালো করেছো। এই না হলে আমার বউ। তা তুমি গামলা ভর্তি করে এত ছোলা ভেজাতে বসেছো কেন? ওই যে মুড়ি দিয়ে ছোলা ভিজিয়ে খেতে আমার খুব ভালো লেগে গেছে। ভালো লেগেছে বলে এত ছোলা? আরে বাবা, এত ছোলা খেলে হজম করতে পারবে? গিন্নিকে এখন সব কথা বলা যাবে না। কি হলো বলো? আরে একলা খেতে যাব কেন, সবাই মিলেই তো খাবো। আমি, তুমি, তারপর ওই পুটি, ন্যাপলা, গুলটে, পুচকে, তারপরেও বেঁচে গেলে রাজসভায় নিয়ে গিয়ে সকলকে ছোলা মুড়ি খাইয়ে আসবো। ও তাই বুঝি? তা ভালো। থালার উপর আবার থানির চাপা দিলে কেন? ওই ঘরে মাঝে মধ্যে ওই বড় বড় গেছো ইঁদুর ঢুকে পড়ে না? কালে ভদ্রে কখনো সখনো ঢুকে পড়ে বটে। হ্যাঁ, ধরো যদি রাতের বেলা ছোলা খেতে কোনো ইঁদুর ঢুকে থালা সরিয়ে ছোলা খেয়ে পালায়, তাই থানির চাপা দিয়ে রাখছি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি দুটো ভাত ফুটিয়ে দাও দেখি, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ভাবা যায় না মহারাজ, সত্যি ভাবা যায় না। মাটি খুঁড়ে শিবের উত্থান শুনেছি। কার কাছ থেকে শুনলেন মহারাজ? গোপালের কাছ থেকে। দেখেছো, বেটা ঠিক আমার আগে মহারাজের কানে কথাটা তুলে দিয়েছে। ভেবেছিলাম কথাটা বলে মহারাজকে চমকে দেব। তা রাজসভার কেউ কি ওই শিব দর্শন করে এসেছো? আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভীষণ ভিড় দেখে পালিয়ে এসেছি। আমি দেখেছি মহারাজ। কি দেখেছো? ওই যে আপনাকে যা বললাম তাই, রাতারাতি মাটি খুঁড়ে শিব। আর শুধু কি শিব, তার সাথে মনে ভক্তি জাগানো এক সাধু মহারাজ। মহারাজ, আমার মনে হয় ওখানে এক্ষুনি একটা মন্দির তৈরি করে দেওয়া উচিত। সেটা করলে মন্দ হয় না, তবে রাজসভার প্রত্যেকের একটা মতামত নিতে চাই। আচ্ছা গোপাল, তুমি কি বল? আমি আর কি বলবো, আপনার যা অভিপ্রায়। তবে আমার মনে হয় আমাদের এখন এই ব্যাপারটার ওপর কিছুদিন নজর রাখা উচিত। আমার কিন্তু মনে হয় গোপালের কথাই ঠিক। এক্ষুনি মন্দির না তৈরি করে কিছুদিন ব্যাপারটার ওপর নজর রাখাই উচিত। আমারও ওই একই মত মহারাজ। তাহলে ওই কথাই রইলো, আমরা এখন কিছুদিন ব্যাপারটার উপর নজর রাখবো। তাহলে ওই নজর রাখার ভারটা আমাকেই দিয়ে দিন মহারাজ। না না না, তুমি না, নজর রাখবে গোপাল। আবার কাঁঠালি কলার হাতে দায়িত্ব পড়লো, তাহলে তো আমার বিপদ। এই কি হলো গো? কিসের শব্দ গো? ঘরে চোর ঢুকলো নাকি গো? জয় মা কালী, ধরে ফেলেছি গিন্নি, ধরে ফেলেছি। কি ধরে ফেলেছো? কি ধরে ফেলেছো গো? ইঁদুর না চোর? চোর? তবে এ চোর ঘরে ঢোকেনি, এ চোর ঢুকেছে কৃষ্ণনগরে। কি জানি বাবা, তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছুটি না। সব বুঝতে পারবে গিন্নি, সব বুঝতে পারবে কাল সকালে, শুধু রাতটুকু কাটতে দাও। এই মূর্খ, তুই আবার এসেছিস? আমার অনুমতি না নিয়ে আবার বাবার কাছে এগিয়ে যাচ্ছিস? আহা, রাগ করছো কেন সাধু বাবা? আমি যে বাবার পরম ভক্ত, তাই বাবার কাছে গিয়ে দেখতে চাইছি বাবা কতটা বড় হলেন। আরে গর্ধব, কি কি আরম্ভ করেছিস বলতো? কাল এলি বাবা কিরকম ভাবে মাটি ফুঁড়ে উঠেছেন তাই দেখতে, আর আজ এসেছিস বাবা কতটা বড় হলেন বুঝতে। নাস্তিক,
নাস্তিক, তুই জানিস না এই মহাপাপের জন্য বাবা তোকে কি শাস্তি দিতে পারেন? হ্যাঁ, বাবা তা দিতে পারেন। শুনেছি বাবা রেগে গেলে নাকি কাউকে ডমরু ছুঁড়ে মারেন, কাউকে আবার ত্রিশূলের ডান্ডা পেটা করেন। এই রসিকতা হচ্ছে, হ্যাঁ রসিকতা হচ্ছে, বাবাকে নিয়ে রসিকতা হচ্ছে। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বাবার সামনে থেকে, না হলে কিন্তু। কিন্তু বলে থেমে গেলে কেন সাধু বাবা? এখানে থাকলে তোমার কি খুব অসুবিধে হচ্ছে? এই 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 ঘাড় ধরে এখান থেকে বের করে দে তো, ঘাড় ধরে এখান থেকে ঠেলে বের করে দে। ওটি করতে যেও না সাধু বাবা, ও হচ্ছে গোপাল, আমার খুব কাছের মানুষ। খেয়েছে দুম করে মহারাজ চলে এলো কেন রে বাবা? এখানে আবার কি চায়? এই ধরা পড়ে যাব না তো? সাধু বাবা, ওই মাটি ফুঁড়ে ওঠা শিব ঠাকুরকে আমি একটু নিজের চোখে দেখতে চাই। দেখবেন, সে তো খুব ভালো কথা মহারাজ। এই তো দেখুন বাবা কেমন অনাদরে মাটিতে পড়ে আছেন। মহারাজ, এই যে স্বয়ম্ভু শিব ঠাকুর। বাহ, ভারী সুন্দর দেখতে তো। কথাটা মহারাজের মনে ধরেছে দেখছি। যাক বাবা, এই যাত্রা তাহলে বেঁচে গেলাম। সাধু বলল বাবা অনাদরে মাটিতে পড়ে রয়েছেন। গোপাল, তাই ভাবছি এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করে দেব। মহারাজ, আপনি হলেন গিয়ে পুণ্যাত্মা মানুষ, এমন কাজ তো আপনাকেই মানায় মহারাজ। দেখবেন বাবা শিব আপনাকে খুব আশীর্বাদ করবেন। না মহারাজ, আমি বলি কি, এখানে এই নদীর ধারে খরচা করে আর ওই শিব মন্দির বানানোর দরকার নেই মহারাজ। হ্যাঁ, দরকার নেই? না, তার চেয়ে বরং বাবা মহাদেবকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনার বাড়ির লাগোয়া শিব মন্দিরে প্রতিষ্ঠা করে দিন। কথাটা তো মন্দ বলনি, কিন্তু মাটি ফুঁড়ে ওঠাই শিব ঠাকুরকে নিয়ে যাব কি করে? না গোপাল, তা হয়তো সম্ভব হবে না। একবার চেষ্টা করেই দেখা যাক না। হ্যাঁ মহারাজ, ওই দু হাত দিয়ে একটু ওপরের দিকে টেনে তুলুন তো মহারাজ। ওইটা করতে যাবেন না মহারাজ, ওইটা করতে যাবেন না। বাবার অভিশাপে তাহলে আপনার ঘোর অমঙ্গল ঘটবে। তাহলে আপনি আমার উপরেই ছেড়ে দিন, আমিও সব অমঙ্গল টমঙ্গলের ভয় পাই না। এ কি কাণ্ড! এ তো যেন মাটি থেকে মূলো তোলার মতো মূল সমেত উপড়ে চলে এলো। চলে তো আসবেই মহারাজ, এটা তো আর এখানে গজায়নি। এখানে এটাকে এই ঝুরঝুরে নরম মাটির মধ্যে আলগা করে পুঁতে রাখা হয়েছিল। কিন্তু এটা মাটি থেকে একটু একটু করে উঠছিল কি করে? হ্যাঁ, এখানেই তো আসল চমক। আমার অনুমান যদি ঠিক হয়, তাহলে এক্ষুনি দেখাচ্ছি সেই ভানুমতির খেল। দেখি। কি, এ তো কল গজানো ভেজা ছোলা। ঠিকই ধরেছেন মহারাজ, কল গজানো ভেজা ছোলা। মাটিতে গর্ত খুঁড়ে তার ভেতর অনেক অনেক শুকনো ছোলা ভরে দিয়েছিল এই সাধু বাবা। তারপর তাতে ধীরে ধীরে জল ঢালা হচ্ছিল। তবে বেশি জল ঢাললে যদি মাটি ধুয়ে ছোলা বেরিয়ে পড়ে, তাই কাউকে ঘটি করে জল ঢালতে দেওয়া হচ্ছিল না। ও, এখন বুঝতে পেরেছি, জল পেয়ে ফুলে উঠলো ছোলা। আর তার প্রবল চাপে এই পাথরের শিব মাটির ভেতর থেকে একটু একটু করে মাথা চাড়া দিতে লাগলেন। সকলকে বোঝানো হলো যে এটা হলো দেব মাহাত্ম্য। শয়তান, আমার রাজ্যে এসে বাবার নামে লোক ঠকানো! তোকে এমন শাস্তি দেব যে ভণ্ড সাধু। মহারাজ, আপনি আমায় ভণ্ড বলুন, জোড়া সিংহের ষণ্ড বলুন, কিন্তু দয়া করে কোনো গুরুদণ্ড দেবেন না মহারাজ। তোকে 10 বছর হাজতবাস করতে হবে রে বাঁদর। 10 বছর হাজতবাস? তাহলে মহারাজ ওই মনার কি হবে? মনা আবার কে মনা? কেন, আপনার মন্ত্রী, ওর বাড়ির ডাক নাম তো মনা, আমি ঘনা, ওর মাসতুতো ভাই।
ওই তো আমায় এখানে নিয়ে এলো, বললো ঘনা এইভাবে কিছু করে করবে খা, শুধু আমাকে একা একা দোষ দিচ্ছে। বাহ 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 বাহ, এই তো দেখছি চোরে জোচ্চোরে মাস্তুতো ভাই। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে হবে। এখন তুই তো তোর দুই চেলা সমেত হাজত বাস করগে যা। সাবাস সাবাস গোপাল, সাবাস তোমার গোয়েন্দাগিরি। আগে আপনার আশীর্বাদে সবই এই টেকো মাথার কারিকুরি মহারাজ। ওই তো সামনে একটা গুহা দেখা যাচ্ছে। ওহ বাপরে বাপ, পাহাড় জঙ্গল পেরিয়ে মনে হচ্ছে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। না, আর একটু সামনে এগিয়ে দেখি। ওং হিং ভ্রিং হক কর্কট মর্কট ক্লিং কট কট, চলে যা, পুড়ে যা, সাত ছাই ভস্য তাক। খুঁজে খুঁজে ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই কাজ হবে। তুই বেটা ওখানে কি করছিস? সামনে আয়। এই তো বাবাজি, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি মানে আমি জানি তুই কিসের জন্য এখানে এসেছিস। ওহ, আপনি অন্তর্যামী বাবা। নে এটা রাখ, এ তোর সব কাম করে দেবে। বলি বেলা তো কম হলো না, এবার উঠে গতটাই তো নাড়াও না। গিন্নি, আজ মনে হচ্ছে এই সারাটা দিন এরকমই ঝিম মেরে কাটবে। ঝিমিয়ে কাটবে? হ্যাঁ, ওই শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে গো। গায়ে গতরে না খাটলে শরীর ম্যাচ ম্যাচ করবে না তো কি করবে শুনি? ওহ, তার সঙ্গে এই হাঁচি আর সর্দি। একটা না একটা অজুহাত ঠিক তৈরি আছে। না, সকাল থেকে নাক ঝেড়ে ঝেড়ে নাকটা বোধহয় ইঞ্চি তিনেক লম্বা হয়ে গেল। আর কি, এবার আরো ভালো করে সবার কাছে নাক গলাবে। গোপাল, গোপাল বাড়ি আছো নাকি? আরে বিজ্ঞানী যে, তা সকাল সকাল ব্যাপার কি? গবেষণার কাজে কয়েক মাস থাকবো না, তাই যাওয়ার পথে। এদিকে তোমার তো একেবারে একেবারে যত। না না, দেখি এটাকে তার আগেই থামিয়ে দেওয়া যায় কিনা। ও বিজ্ঞানী, তুমি পারো বটে, হা করতেই হুস করে দু ফোঁটা। তবে তবে কাজ হবে কিনা কে জানে। হ্যাঁ, তার মানে না জেনেই? এই তোমার উপরেই পরীক্ষা করে দেখলাম। ও, এই ছিল তোমার মনে মনে? আমায় কিছু বললে গোপাল? হ্যাঁ, বলছিলাম যে এই ফোঁটা ফোঁটা ওষুধে কি কাজ হবে শুনি। গবেষণা করে আর একটু ঘষে মেজে আমি সব বাচ্চাদের এটা খাওয়াবো। বাহ, তাহলে তো আর ওদের ওই হাঁচি কাশি সর্দি কিছুই হবে না। একদম ঠিক ধরেছ, একদম ঠিক। বাতাসে কত ছোট ছোট পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। তোমার ওই দু ফোঁটা পড়লে তারা আর শরীরের মধ্যে ঢুকে ট্যাঁফু করতে পারবে না, তাই তো? তাহলে তাহলে আমি এখন চলি গোপাল। সে যাবে, যাও, কিন্তু ওই শিশিটা আমার কাছে রেখে তারপর যাও। হ্যাঁ, পুরো শিশিটা? বলা তো যায় না, ওই দু ফোঁটায় যদি হাঁচি বন্ধ না হয়। কিরে, সকাল সকাল একেবারে পুরো দলবল নিয়ে হাজির? না না না, পুরো কোথায়, একটা যেন কম কম লাগছে। ন্যাপলার জ্বর, কাল রাত থেকে বিছানায়। সেই জন্যই তো কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, বলিস কি, ন্যাপলার জ্বর? আমাদেরও আবার কিছু হবে না তো? না 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 না, তার জন্য আগে থেকেই ব্যবস্থা করা আছে। বিজ্ঞানীর ওষুধটা দু ফোঁটা করে এদের খাইয়ে দিলে মন্দ হয় না। কি ব্যবস্থা গোপাল দাদু? চটপট চটপট আয় দেখি এদিকে। আরে 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 আরে, এ কি কাণ্ড! হা, এটা আবার কি করেছো? ও মা, মন্ত্রীর হাতে রঙিন বেলুন, দেখতে লাগছে কি দারুণ। আরে ওটা কি মন্ত্রী? কোনটা মহারাজ? আরে তোমার মুখে ওরকম
কাপড় বাঁধা কেন? না 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 না, ব্যাপারটা যেমন গোলমেলে ঠেকছে। মহারাজ, কাল থেকেই কাশি হচ্ছিল, তাই মুখে কাপড় বেঁধে এসেছি। কিন্তু মন্ত্রী মশাইয়ের এই বয়সে বেলুন খেলার শখ না, মানে ওই এটা যেন কেমন ওই ছেলে মানুষই মতন হয়ে গেল না? তা বটে, সত্যি মন্ত্রী, এ কি ছেলে মানুষই। এ কি আর সাধারণ বেলুন? ওরে বাবা, বলে কি অসাধারণ বেলুন! এগুলো ফুলের পাপড়ি দিয়ে বানানো বিশেষ এক ধরনের বেলুন। টুপি পড়াচ্ছ পড়াও, কিন্তু একটু দেখে শুনে পড়াও। এই নিন, এই নিন, কে নেবেন? হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো। এইবার কায়দা করে কয়েকটা বেলুন ছেড়ে দিই, ওগুলো উপরে গিয়ে ফাটলেই কেল্লা ফতে। মন্ত্রীর পাল্লায় পড়ে খানিক বেশ ছেলে মানুষই হলো বটে। হওয়ার এখন হয়েছে কি, এখন আরো কত কি হবে। এতক্ষণে নিশ্চয়ই কৃষ্ণনগরের কাজের কাজ শুরু হয়ে গেছে। না না না, আমি এখনই মন্ত্র পড়ে সব দেখে নিচ্ছি। बढ़िया बढ़िया, चमत्कार चमत्कार, बहुत अच्छा। আমার ওষুধের কাজ হচ্ছে, ওষুধের কাজ হচ্ছে। বাস বাস, আর কিছু চিন্তা নাই, আর কিছু চিন্তা নাই। আর কিছুদিন তারপরে কৃষ্ণনগরে আমার হুকুম চলবে। ওখানকার সব মাল লুট করে আমি আরো শক্তিশালী হয়ে যাব। আমার কেউ কিছু করতে পারবে না। জয় জয় মা চামুন্ডা, জয়। শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ঝিমঝিম নয় মহারাজ, একদম যেন বন বন করে ঘুরছে। এমন কি করে হলো মহারাজ? আপনাকে যেন খুব দুর্বল দেখাচ্ছে। কি বিচ্ছিরি! আমারও তো নাক দিয়ে কাঁচা জল। ওরে বাবা, ওরে বাবা, কাশতে কাশতে এবার মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব মুখ দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, আমারও মাথাটা কেমন যেন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। ওরে বাবা, শ্বাস নিতে কি কষ্ট। এদিকে বিজ্ঞানী গেছে গবেষণা করতে, আর ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। না নাও, এবার ঠেলা সামলাও। না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? মনটাকে শান্ত করুন মহারাজ। এদিকে আমার নাকের জলে চোখের জলে হচ্ছে, আর উনি মন শান্ত করার কথা বলছেন। আপনার যদি কিছু একটা হয়ে যায়, তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ। আমাকেই তো সব সামলাতে হবে। মানে আমি কি তাহলে এবার মরেই যাব? ছি 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 মহারাজ, সে কি কথা! আমার যে কি আনন্দ হচ্ছে। ওরে বাবা, এবার আবার ওরে বাবা রে! হচ্ছে হচ্ছে, যোগীর ওষুধ কাজ করছে, কিন্তু গোপালকে দেখতে পাচ্ছি না। কে জানে বেটা কোথায় যে কাত হয়ে পড়ে আছে, কে জানে। এমন কেন হচ্ছে? ওরে বাবা! আরে বলি, ও গিন্নি, বলি বসে বসে ওরকম গো গো করছো কেন? গো গো কি আর করছি, শখ করে গো। মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, ঝিমঝিম। হ্যাঁ হ্যাঁ, বলো কি? গা হাত পায়ে বল নেই গো। ও গো, আমার কি সর্বনাশ হলো! কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। আরে শরীর থাকলে শরীর খারাপ হবে, এতে সর্বনাশের কি আছে? হ্যাঁ, না না, নিশ্চয়ই কোনো অলুক্ষুনের নজর দিয়েছে, না হলে এমন হতেই পারে না। দাদু, এই দেখো, আমি একেবারে চাঙ্গা হয়ে গেছি। সে না হয় হলো, কিন্তু এদিকে যে তোদের দিদা আবার। ওমা, দিদার আবার কি হয়েছে? কই দেখি। আশেপাশেও কিন্তু খবর ভালো নয় দাদু। কেন রে,
আশেপাশে আবার কি হলো? খবর পেলাম গ্রামে লোকেরা কাশছে, বমি করছে। বিজ্ঞানী বলেছিল বটে বাতাসে অনেক রোগ জীবাণু উড়ে বেড়াচ্ছে, কিন্তু আরে আরে আরে, তাহলে কি? না না না, ব্যাপারটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখি তো গিয়ে ব্যাপারটা। ওরে বাবা, এখানেও তো দেখছি একই ব্যাপার। মনে হচ্ছে কারোরই শরীরে তেমন জুত নেই। গোপাল, এসেছো? আর কি, তুমিও না হয় ওপাশে গিয়ে ধপাস হয়ে যাও। না না, টিকুটাকে দেখে তো বেশ চাঙ্গা মনে হচ্ছে। ব্যাপার কি? আপনাদেরও সব ওই গা হাত পা ঝিমঝিম, মাথা ভোঁ ভোঁ। উমা, কি করে জানলে? সবই যখন জানো তখনও তো আর ভ্যান ভ্যান করার কি আছে? চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কি অত খুঁজছো বলো তো গোপাল? বেলুন, ওই গোলাপের পাপড়ি দিয়ে বানানো বেলুন, বাচ্চাগুলোকে খেলতে দেব। হ্যাঁ, আমরা এদিকে ধুঁকছি আর তুমি কি না বেলুন খুঁজছো। ওরে কি পাষণ্ড! আচ্ছা গোপাল, তোমার কি কোনো দিনও আক্কেল হবে না? হ্যাঁ, এটা কি বেলুন নিয়ে খেলার সময়? না সে বয়স তোমার আছে? হ্যাঁ, আচ্ছা গোপাল, তুমি কি কানা নাকি চোখে দেখতে পাও না? এদিকে সবাই অসুস্থ। সবাই নয়, কয়েকজন বাদও আছে। যথা গোপাল। সত্যি, ব্যাপারটা তো আগে বুঝতে পারিনি। গোপাল তো ঠিক আগের মতোই চনমন করছে। এটা কি হলো? গোপালের কিছুই হচ্ছে না কেন? বেটা এখানেও কোনো কারসাজি করেনি তো? পেয়েছি পেয়েছি, ওই তো ওইখানে একটা আছে। হ্যাঁ, কি পেয়েছো? কোথায়? এই যে বেলুন। ও, তাই বলো। আমি ভাবলাম কি নাকি। তা পেয়েছো যখন, তখন খেলো, বেলুন নিয়েই খেলো। যত সব আদি খেতা। বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল? হ্যাঁ, না না, খারাপ কেন হবে গিন্নি? ভালো আছে, একদম ভালো আছে। মাথা ঠিক থাকলে কেউ এমন সময় বেলুন নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ? কিন্তু গিন্নি, এ বেলুন যে সে বেলুন নয়। তুমি শুধু একটা বেলুন এনেছো, ওটা তাহলে আমিই নেব। কাউকে নিতে হবে না, আমরা বরং ওটাকে উড়িয়েই দিই। না না, আমি ওড়াতে দেব না। দে দে, ওটা আমি নেব। না, আমায় দে। এটাকে ফাটাতে হবে। গোপাল দাদু, কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? কিসের কথা বলছো দাদু? এই গন্ধই হলো যত নষ্টের গোড়া। তার মানে সবার শরীর খারাপ এটা থেকেই? কিন্তু কই, আমাদের তো কিছু হয়নি। তোমারও তো কিচ্ছু হয়নি। ওরে বুদ্ধু, এটা বুঝলি না? আমরা যে আগেই বিজ্ঞানীর দেওয়া ওই ওষুধ 2 ফোঁটা করে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে এখন সবার কি হবে? যত নষ্টের গোড়া ওই মন্ত্রী বেটা। ওই বেটাকে যদি চেপে ধরা যায়। হ্যাঁ, মন্ত্রী মশাই এসব করেছে। হ্যাঁ, আর তাই সে মুখে কাপড় বেঁধে রেখেছে। কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করার জন্য যে পালের গোদাটাকে ধরা দরকার। পালের গোদা? শোন, তাহলে তোদেরও একটা কাজ করতে হবে। ভালো করে শোন। পেন নাম হই মন্ত্রী মশাই। আরে, ব্যাপার কি? টিকুটা একেবারে দলবল নিয়ে হাজির। কি হলো মন্ত্রী মশাই? আপনার চোখ যেন ওই ছানা বড়া হয়ে গেছে। না মানে মানে তুমি মানে মানে তোমরা সবাই? হ্যাঁ, ওই মহারাজের যা অবস্থা, এখন তো আপনিই ভরসা। হ্যাঁ, এই যে ভূতের মুখে রাম নাম। আপনাকেই তো সব দেখাশোনা করতে হবে। তাই 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 বলে কি? না না, কিছুই নয়। এই সামান্য মিষ্টি মুখ, হ্যাঁ, এই বাচ্চারাই সব এনেছে। আমাকে হাতে রাখতে গোপাল তো দেখছি এখন থেকেই বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে। নিন নিন মন্ত্রী মশাই, হ্যাঁ, এইগুলো আর ফেলে রাখবেন না। ও, রাজভোগ, সঙ্গে আমার মিহিদানা, কড়া পাকের সন্দেশ। হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা খাই? না 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 না, এটা দিয়েই শুরু করি। খান খান, মন ভরে খান। আরে আরে, আমার রুমাল কোথায়?
ওরে, কি সর্বনাশ! টেকোটা তাহলে এই মতলবেই হাজির হয়েছিল। কিন্তু এখন আমি কি করি? ওই ওষুধ মাখানো রুমাল মুখে না বাঁধলে তো আমারও ঝিমঝিম ভোঁ ভোঁ সব শুরু হয়ে যাবে। ও, এখন কি করি? কথায় বলে না, কান টানলে মাথা আসে, এবার সেটাই হবে। আরে বাবা, কিসের কান কার মাথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার মন্ত্রী নিশ্চয়ই ভয় পেয়ে সেই লোকের কাছে যাবে যে তাকে এই জিনিসটা দিয়েছে। তাহলে আমরা এখন কি করব? কি আবার, মন্ত্রীকে অনুসরণ করতে হবে। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। তবে তার আগে আরো কিছু ব্যবস্থাও করে নিতে হবে। কি ব্যবস্থা গোপাল দাদু? শোন, মন দিয়ে শোন, কি কি নিতে হবে। ও তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা না সব ব্যবস্থা করে নেব। এই চল 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 চল, সব গুছিয়ে নিতে হবে। এই তো চলে এসেছি। ওই ঢুকেই না বাবাজির পায়ে একেবারে ডিগবাজি খেয়ে পড়ে যাব। ওই তো ওই সামনেই বসে আছে। কিরে, ব্যাপার কি? মুখ চোখ সব যেন ভয়ে সাদা হয়ে গেছে। হ্যাঁ, কেটে পড়েছে? না, ইয়ে মানে আমার রুমাল নিয়ে ওই বদের হাঁড়ি গোপাল কোথায় সরে পড়েছে। তাহলে তাহলে তো এবার তোরও। হ্যাঁ হ্যাঁ, ওই কটকট ঝনঝন ভন ভন সব শুরু হয়ে যাবে। যাবে কি, একেবারে শুরু হয়ে গেছে। যাক, এটা ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে? এটা বলে কি? তোকে তো এমনি মারতে হতো, এখন তার আর দরকার হবে না। এবার এবার তুই ভয়েই মরে যাবি। হ্যাঁ, ওরে বেটা, শয়তানটার মনে এই ছিল? और भी আছে, और भी আছে। সবাই ঝিমিয়ে পড়লে আমি মহারাজের টাকা পয়সা ফাঁকা করে কৃষ্ণনগরকে পথে বসাবো। বেটাকে বিশ্বাস করে তো আচ্ছা ফাঁপড়ে পড়লাম। এরকম কাম আমি আগেও অন্য রাজ্যে করে আছি। কিন্তু এইবার যে চালে একটু ভুল হয়ে গেল। এই গোল আলুটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ, টেকোটা একেবারে মোক্ষম সময় হাজির হয়েছে। ঘুঘু দেখেছো চাঁদ, ঘুঘুর ফাঁদ তো দেখনি। ওরে বেটা, আমার ফাঁদ দেখাবি? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। छोड़ छोड़ मुझे, छोड़। अरे 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 লাগছে তো, छोड़। এবার কি করব বলো তো গোপাল দাদু? এবার যন্তরকে পাহাড় থেকে ঠেলে ফেলে দে, একেবারে খেল খতম, পয়সা হজম। उड़िए बाबा, না না, মাফ করিয়ে দাও বাবা, মাফ করিয়ে দাও। আমি আবার সবাইকে ঠিক করিয়ে দেব। ওই বাবা রে বাবা, এবারের মতো মাফ করিয়ে দাও, এবারের মতো মাফ করিয়ে দাও। এসো বাছা, পথে এসো। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমায় পকড়ো মত, আমাকে ছেড়ে দাও। দাঁড়াও, তোমায় কি আর এমনি এমনি ছাড়বো? আগে আচ্ছা করে রাস্তায় আনি। আর ভাল লাগছে না। উঠে বসে নয় কাজ, শরীর করছে ম্যাজ ম্যাজ। না না মহারাজ, আর কোনো চিন্তা নেই। কে একবারে মুশকিল আশা নিলেন? আবার আবার ওই বেলুন নিয়ে ছেলে মানুষই। আসুন না মহারাজ, এবার সবাই মিলে এই বেলুন ফাটাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? শরীরের এই অবস্থা। তবে না হয় আমি আর মন্ত্রী মশাই মিলেই খেলি। দেখো দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি। মহারাজ, বেলুনে বিষাক্ত হাওয়া ভরে মন্ত্রী মশাই তো অনেক আগেই এই খেলা শুরু করেছেন মহারাজ। হ্যাঁ, তাহলে এই সবের মূলেই মন্ত্রী। না মানে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। আমায় ছেড়ে দিন মহারাজ, এই আমি নাক মুলছি, এই কান মুলছি। এর জন্য তোমায় যে কি শাস্তি পেতে হবে এবার বুঝবে।
কিন্তু তার আগে যে এই বেলুনগুলো ফাটিয়ে ফেলতে হবে। ও বেলুন ফাটালেই সবাই সুস্থ হয়ে যাব। হাচ্চু! হ্যাঁ মহারাজ, নাটের গুরুকে প্যাঁচে ফেলে এখন এগুলোর মধ্যে সেরকম হাওয়াই ভরে এনেছি। সত্যি গোপাল, তুমি না থাকলে যে কি হতো। তুমি একটা বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচালে। না না না, এখনো বাঁচাইনি। বেলুনগুলো ফাটিয়ে হাওয়া বার না করলে কিছুই হবে না। হাচ্চু! চলো চলো, তাহলে সবাই মিলে এবার ওই বেলুন ফাটাও। ও আর আমি তো তখন এই হতচ্ছাড়া মন্ত্রীকে একটু মেরামত করি। হাচ্চু! বেটার কেরামতি আমি বার করছি। ওরে বাবা, উড়ি বাপরে, হ্যাঁ মরে গেলুম রে, হ্যাঁ আর আর কখনো এমন হবে না, এবারের মতো ছেড়ে দিন, ওরে বাঁচা রে, হ্যাঁ বাঁচা রে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.